প্রিয় বন্ধুরা, আজ আমরা শিখব কিভাবে বিভিন্ন ফুলের তোড়ায় আমরা যে শ্রদ্ধাঞ্জলি বানানটি লিখি কিভাবে লেখাটা বড় করতে হয়, বড় করে কিভাবে পিন দিয়ে এটাকে ফুলের তোড়ার ভিতর সেট করতে হয় সেই বিষয়টি আজকে আমরা অবগত হব। প্রথমে আমরা যেহেতু আমাদের সামনে মহান স্বাধীনতা দিবস, আমরা স্বাধীনতা দিবসের জন্য একটি শ্রদ্ধাঞ্জলি লিখব। লেখাটা লেখার জন্য আমরা চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করে এরপর আমরা চলে যাব পেজ সেটআপে। অবশ্যই আমাদের যে কোনো কাজ করতে গেলে পেজ সেটআপটা খুবই গুরুত্বপূর্ণ। সাইজ থেকে আমরা চলে যাব A4 সাইজ। এই কাগজটাকে আমরা পাশে নেব। কাগজে দুইটা অপশন থাকে, একটা লম্বা পোর্ট্রেট আর একটি অপশন থাকে ল্যান্ডস্কেপ, পাশে। এরপর মার্জিন আমরা নিয়ে নিব, চতুর্দিকে মার্জিনটা কমিয়ে দিব 0.5 করে, মানে হাফ ইঞ্চি করে। তাহলে আমার পেজ সেটআপটা ঠিক হয়ে গেল। এরপর হোমে হয়ে ফন্ট সিলেক্ট করব, সুতোর নেম যে লেখার সাইজ একটু বড় করে নিব, বিজয় 52 থেকে বিজয় ক্লাসিক করে নিব, কার্সরটা মাঝখানে রাখবো। এরপর আমরা লিখব শ্রদ্ধাঞ্জলি। শ্রদ্ধাঞ্জলি লেখাটা আমরা একটু ব্লক করে একটু বড় করে নিই আপনাদের দেখানোর জন্য। আর একটু কথা একটু লিখে দিই আমরা 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসের স্বাধীনতার বীর শহীদদের আমরা এখানে শ্রদ্ধাঞ্জলির ডান পাশে একটু লিখে দিলাম 19 শেষ শ্রদ্ধাঞ্জলি, এবং নিচে আমাদের প্রতিষ্ঠানের যে নাম সেটি লিখে দিব অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন। তিনটা লাইনের মাঝখানে একটু বেশি মানে গ্যাপ পড়ে গেছে, এই জন্য আমরা এটাকে একটু লাইন স্পেসিংটা কমিয়ে দিব। আমরা আফটারটাকে আমরা 0 করে দিব, লাইন স্পেসিং মাল্টিপল থাকলে সিঙ্গেল করে দিব, ওকে করব। তাহলে আমাদের লাইন স্পেসিংগুলো কমে যাবে। এখন আমরা কন্ট্রোল এবং ব্র্যাকেট চেপে লেখাটাকে আমরা বড় করে নিব। প্রত্যেকটা লেখে একটু বোল্ড করব, হ্যাঁ এই লেখাটাও বড় করব, প্রতিষ্ঠানের নামটা বড় করে দেব। আপনারা আপনাদের মতো করে লেখাটিকে বড় বা ছোট করে নিতে পারেন, বা আপনাদের মতো করে লেখাটি বোল্ড করতে পারেন। এইভাবে আমরা এরপর লেখাটিকে পিন করে দেব। এরপর আমরা ফাইল থেকে পিন পিভতে যাব, যে পিন করলে লেখাটি কীরকম প্রিন্ট হবে, ঠিক এরকম প্রিন্ট হবে। পিন করার পর এরপর আমরা আমাদের যে ফুলের তোড়া রয়েছে এর মাঝখানে আঠা অথবা পিন দিয়ে লেখাটিকে সেট করে দেব। তাহলে আমাদের লেখাটি ঠিক এরকম দেখাবে। তাহলে আমরা এভাবে সেট করে দিয়ে এরপর আমরা শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারি। ধন্যবাদ সকলকে।